সপ্তাহ ধরেই তীব্র শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, বেশি আক্রান্ত শিশু ও বৃদ্ধরা। এই মুহূর্তে নওগাঁ সদর হাসপাতালে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ঝরছে হিম বাতাস, সেই সাথে ঘন কুয়াশা। এই মুহূর্তে আসলে উত্তরের এই যে হিমালয় থেকে ধেয়ে আসে এই বাতাসের কারণে এই বরেন্দ্র জনপদে এক ধরনের জনমনের ছন্দ পতন এসেছে। সপ্তাহ জুড়েই চলছে এরকম একটি বৈরী আবহাওয়া, এবং এই আবহাওয়ার কারণে স্বাভাবিকভাবে প্রাণ প্রকৃতিতেই কিন্তু এক ধরনের বিরূপ আমরা ছাপ লক্ষ্য করছিলাম। সবচেয়ে বেশি যে প্রভাবটি আমরা লক্ষ্য করছি তা হলো যে এই মুহূর্তে শিশু এবং বয়স্করা বিভিন্ন শীতজনিত যে রোগগুলো রয়েছে এই রোগগুলোর কারণে আক্রান্ত হচ্ছেন, এবং আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে কিন্তু ভিড় করছেন। এবং গত কয়েকদিনের তুলনায় আমরা লক্ষ্য করছিলাম হাসপাতালগুলোতে স্বাভাবিক যে রোগ বালায় তার চেয়ে অনেক বেশি রোগীর ঢল বেড়েছে, এবং অনেকেই বেশিরভাগই শিশু এবং শিশুরা ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। শিশুদের পানি শূন্যতা রোগ নিয়ে অনেকে এখানে আমরা ভর্তি হওয়া দেখছিলাম। বয়স্করা শ্বাস প্রশ্বাস জনিত যে রোগ রয়েছে এই রোগগুলো নিয়েই মূলত শীতের এই সময়টাতে বেশি আক্রান্ত হয়ে থাকে, তাদেরই মানে চিত্র কিন্তু এখানে বেশি দেখা যাচ্ছে। তবে হঠাৎ এই আবহাওয়ার ছন্দপতনের কারণে সপ্তাহ জুড়েই কিন্তু আমরা দেখছি যে 8 থেকে 10 কখনো 11 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে এই জনপদের উপরে। এবং এই তাপমাত্রা এই অঞ্চলের মানুষের জন্য হঠাৎ করে যেহেতু জেগে বসেছে শীত, অনেকটা অসহনীয় বলা হচ্ছে। এবং এই অসহনীয় তাপমাত্রার জন্য এলাকার মানুষ বা স্থানীয় যারা এখানে বাসিন্দা তারা কিন্তু অনেকটা অপ্রস্তুত ছিলেন, এবং এই অপ্রস্তুতি প্রভাবটা কিন্তু এইভাবে রোগ বালাইয়ের উপর পড়েছে। এবং এই মুহূর্তে আমরা নওগাঁ সদর হাসপাতালে রয়েছি। হাসপাতালে স্বাভাবিক যে ধারণ ক্ষমতা তার থেকে কিন্তু 2 গুণ বেশি রোগী এখানে রয়েছে। গতকালকে বলছিলেন যে 38 জন রোগী ভর্তি, আজকে 47 জন শিশু ভর্তি হয়েছে। অর্থাৎ স্বাভাবিক প্রতিদিনই রোগের এই প্রকোপ বাড়ছে। রোগীরা বিভিন্ন রোগ বালাই নিয়ে এই হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন। এবং স্থানীয় আবহাওয়া অফিস আজকে তাপমাত্রা রেকর্ড করেছে তারা 12 ডিগ্রি তাপমাত্রা। গতকালকে এই তাপমাত্রা আরেক দফা ছিল। দিনভর কিন্তু কুয়াশায় পথঘাট অনেকটা আচ্ছাদিত থাকছে, ঘন কুয়াশা ঝরছে। সেই সাথে এই যে হিম বাতাস, এই বাতাসের প্রভাবেই কিন্তু শীতের যে কনকনে হাড় কাঁপানো শীতের যে তীব্রতা তাতে কিন্তু জনজীবনে প্রভাব ফেলেছে, এবং অনেকটাই সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু পথঘাট আচ্ছাদিত হচ্ছে এবং সূর্যের দেখা মিলছে না। সব মিলিয়ে জনজীবনে একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে এই জনপদে। এই ছিল সার্বিক নওগাঁয় শীতজনিত যে রোগ বালাই তার খবর আমার কাছে। সহকর্মী এমআর রকি যুক্ত ছিলেন নওগাঁ থেকে।